ছাত্র ফেডারেশন এসএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওএফআই এবং মহিলা সমিতি যৌথভাবে আমরা আজকে এই ডেপুটেশন আমরা পেশ করব পুলিশ সুপারের কাছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সারা দেশে অন্যতম মেডিকেল কলেজ হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটে। একজন চিকিৎসক ডাক্তার বড়ুয়া তাকে ভয় ডাকে সেখানকার ডাক্তার বড়ুয়া, প্রভাবশালী কিছু ডাক্তার এবং একজন সিভিক ভলেন্টিয়ার নৃশংসভাবে পাশবিক তার উপর অত্যাচার চালায়, তাকে গ্যাংরেপ করে এবং তাকে ধর্ষণ করে। আমরা প্রশাসনের কাছে এটা বলতে চেয়েছিলাম, প্রশাসনের কর্তৃপক্ষ সেই কলেজের অধ্যক্ষ প্রথমে এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। ব্যাপকভাবে প্রতিবাদের আমরা দেখতে পেলাম এখানে যুব আন্দোলন, আমাদের জেলার নেতা আছে, মহিলা আন্দোলন নেতা আছে, তারাও সচক্ষে দেখেছে, আমরাও সেখানে উপস্থিত। গত পরশুদিন যখন আমরা দেখতে পেলাম স্বাধীনতার আগের দিন মধ্যরাতে আমরা গোটা রাজ্য জুড়ে এসএফআই, ডিআইএফআই, মহিলা সমিতি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে একদম মহিলা সমিতি তাদের যে আন্দোলন দেখতেই পাচ্ছি যে এসপি অফিসের ডিসকাশন আরটি করে, সেই সময় আপনারা দেখতে পারেন বহিরাগত গুন্ডাদের ঢুকিয়ে দিয়ে ডাক্তারি পড়ুয়ারা যারা যেখানে অবস্থান করছিল সেই অবস্থান মঞ্চকে ভাঙা হয়, আমাদের কমরেডদের উপর আক্রমণ করা হয়। আমরা দেখতে পেলাম সেই দিন ঘটনাতে আমাদের পূর্ব বর্ধমান জেলাতে নান্দুরে আমরা দেখতে পেলাম একজন আদিবাসী ছাত্রীকে খুন করা। গোটা রাজ্য জুড়ে এই ঘটনা নারী নিরাপত্তা যে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। আমাদের এসএফআই, ডিআইএফআই, মহিলা সমিতির পক্ষ থেকে খুব পরিষ্কার যে অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের রাজ্যে প্রত্যেকদিন দৈনন্দিন ঘটনাতে রূপান্তরিত হচ্ছে, নারী নিরাপত্তা হানি হচ্ছে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। আমরা বলতে চাই যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার পাশাপাশি রাতের অন্ধকারে কারা প্রমাণ লুট করতে গেল তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এবং একইভাবে আদিবাসী ছাত্রী এই নান্দুরে যাকে পাশবিক অত্যাচার করে খুন করা হলো তার খুনের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। গোটা রাজ্য জুড়ে নারী নিরাপত্তা এই সময়ের মধ্যে প্রশ্নচিহ্নের মধ্যে। আমরা বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী নারীদের নিরাপত্তা দিতে পারে না কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, তার পদত্যাগ চাই। গোটা রাজ্য জুড়ে আমাদের একটাই দাবি, মমতার ব্যানার্জি পদত্যাগ। গোটা রাজ্য জুড়ে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে, আক্রমণের চেষ্টা করছে। আমরা যখন লড়াই করি বন্ধুগণ, আরজিকরের এই ঘটনায় যখন আমাদের সারা রাজ্য উত্তাল, আমাদের 3টে গণসংগঠনের ডাকে আমরা যখন আরজিকরের গেটের সামনে লাগাতার অবস্থান করছি, পশ্চিমবঙ্গের দুর্বায়ত্তন কোন জায়গায় গেলে এরকমটা সম্ভব যে 14 তারিখ যখন সারা রাজ্যের মহিলারা রাজযাচ্ছে, সারা রাজ্যের আপামর জনসাধারণ দল ও মত নির্বিশেষে যখন আরজিকরের এই স্টুডেন্টের খুন এবং গ্যাংরেপের বিরুদ্ধে তাদের বিচারের দাবিতে আসল গোটা উদ্দেশ্যটা প্রমাণ লোপাট করতে হবে। প্রমাণ লোপাট করাটা সবথেকে বেশি উদ্দেশ্য মুখ্যমন্ত্রী। কাকে বাঁচাতে চাইছেন, কাকে আড়াল করছেন? তৃণমূলের কেউ জড়িত আছে, সেই জন্য আড়াল করছেন। সেই জন্য আমাদের দাবি যে গোটা পশ্চিমবাংলা জুড়ে একটার পর একটা যে ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীর কোনো ভূমিকা নেই, স্বাস্থ্য দপ্তর গোটাটা উঠে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে, কোনো পদক্ষেপ গ্রহণ করবে মুখ্যমন্ত্রীর প্রশ্ন নেই।
তাহলে ওটা ঘটনাটাকে একটা চাপা দেওয়ার উনি চেষ্টা করছেন। একই সঙ্গে আমাদের এখানে যা ঘটনা, এই গাংপুরের যা ঘটনা, পরপর এই পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে, একটা তো দোষী কেউ সাব্যস্ত হয়ে তার কোনো বিচার হচ্ছে, শাস্তি পাচ্ছে, তাহলে দায় কার? দায় তো মুখ্যমন্ত্রী, দায় তো পুলিশ মন্ত্রী। তাহলে সেই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের দাবি। নিশ্চয়ই এসপির কাছেও জানাবো যে আজকে যা বর্তমান ঘটনা ঘটছে, চোদ্দ তারিখ মানুষ রাত জাগিয়ে পথে নেমে সেই রাতে মানুষ তাদের এই প্রতিরোধকে কার্যত কোনো তোয়াক্কা না করে